নমস্কার বন্ধুরা, আমি রুমাই রেসিপি ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমের সময়, তা আমি এখন আমসত্ত্ব দেবো, পাকা আমের আমসত্ত্ব, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, বাজারের থেকে কেনার প্রয়োজন হয় না। এখন আমসত্ত্ব তো বাজারেও পাওয়া যাচ্ছে বা বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, তা বাড়িতেই বেশি বানানোটা উপকারী হবে, একদম নির্ভেজাল। আজকে সেটারই পদ্ধতি দেখাবো আপনাদের। তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। তাহলে চলুন রান্নাঘরে আমি ভিডিওটা শুরু করি। আজকে আমি আমসত্ত্ব দেবো, তার জন্য নিয়ে নিয়েছি এই দেখুন একদম পাকা পাকা হলুদ হলুদ আম। আর এগুলো দারুণ মিষ্টি আম। এই যে এতগুলো আমের আমি বানাবো না, এর থেকে আমি কিছুটা নিয়ে নেবো আম। জল নিয়ে নিয়েছি, ভালো করে আমগুলো ধুয়ে নেবো আগে। এইগুলোর করবো, এইগুলো বাদ বাকিগুলো রেখে দেবো বাড়িতে খাওয়ার জন্য। ডলে ডলে ভালো করে ধুয়ে দেবো, বাজারের এখন নোংরা আছে অনেক আমে। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি বোটাটা কেটে ছাড়িয়ে নেবো আমগুলো। এখনকার পাকা আম বটি দিয়ে বেশি ছাড়ানো যায় না, এরকম করে ছাড়িয়ে নেওয়া যায়। এই যে আমগুলো এত বেশি পাকা, ওই জন্য তো ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটাই জুস বেরিয়ে যাবে এর থেকে। এই দেখুন এখনই তাই সব রস বেরিয়ে যাচ্ছে। এই যে হাত দিয়ে সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার আমগুলো আমি মিক্সিতে সব দিয়ে দেবো পেস্ট করার জন্য। আমগুলো হাত দিয়ে এইভাবে দিয়ে দেবো। এই দেখুন এগুলো বটিতে কাটতে গেলে কিন্তু এই জুসগুলো সব বেরিয়ে যায়, তা হাত দিয়ে এইভাবে নিগড়িয়ে নেব। এই যে আমি আমটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি, কিন্তু এতে তো একটুখানি ফেসো বা সিটে থেকেই যায়। এই যে এগুলো আমি ভালো করে একটা জালতির সাহায্যে ছেঁকে নেব। এইরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এতে করে চেলে নেব। আর আমি কড়াই করে করব, তাই একেবারে কড়াইতেই আমি চেলে নেব। এইভাবে আমের পেস্ট দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে না এরকম ছেঁকে নিলে এগুলো কিন্তু মুখে পড়বে, তখন খেতে ভালো লাগবে না। বাকিটাও দিয়ে দেবো। এই দেখুন ছেঁকে নেওয়ার পরে কতটা সিটে বেরিয়েছে। এগুলো কিন্তু মুখে পড়ে, সেগুলো ভালো লাগে না, তাই আমি ছেঁকে বাদ দিয়ে দিলাম। আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। নিয়েছি বাতাসা, আমি এখানে বাতাসা আমার ঘরে ছিল, চিনি দিলেও দেওয়া যায়, আমি বাতাসা দিচ্ছি। মিষ্টি ছিল আমগুলো, বেশি দেবো না। হাফ বাটি মতন বাতাসা নিয়েছি, মিশিয়ে নেব। আর দেবো একদম অল্প পরিমাণে নুন, স্বাদটা ভালো আসার জন্য। একটু ভালো করে আমি মিশিয়ে নেবো উনুন ধরাবার আগেই। এবার এটা এইভাবে মিশিয়ে পাশে রেখে দিয়ে উনুন ধরিয়ে নেব। উনুন জ্বেলে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো।
যখন আমি পেস্ট করেছিলাম আমের কালারটা অন্যরকম ছিল, আর চিনি দেওয়ার পরে একদম অন্যরকম হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার এসছে একদম। আমের পাল্পটা যতটা জাল দিয়ে শুকিয়ে নেওয়া যাবে তত তাড়াতাড়ি এটা রোদ্দুরে দিলেও শুকিয়ে যাবে, তাই একটু বেশি করে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি। মিষ্টি দেওয়ার পরে একটু হালকা হয়ে গেছে। এই যে পাল্পটা যখন একটু ঘন হয়ে আসবে তখন অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় আছে। তাই আমি একভাবে নেড়ে যাচ্ছি যাতে না লেগে যায়। অনেকটাই ঘন হয়ে এসছে, এই দেখুন। আর পাল্পটা এরকম ঘনত্ব হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। এই দেখুন কতটা একদম গ্রেভি হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো। আর তাহলে আমি একটু সাদা তেল মেখে নেবো, পুরো থালটাতে ভালো করে মাখিয়ে নেবো, তাহলে আমসত্ত্বটা তাড়াতাড়ি ভালো উঠে যাবে। এবার আমের পাপটা নামিয়ে থালে ঢেলে দেবো। এটা পুরো থালটাতে ভালো করে এরকম করে ছড়িয়ে দেবো। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দিলেও 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে, কিন্তু এটা রোদে দেওয়াই ভালো। কিন্তু রোদটা ভালো আমাদের শরীরের পক্ষে, রোদে শুকনো জিনিস খাওয়াই ভালো। আর রোদে অনেক ইমিউনিটি পাওয়ার আমাদের বাড়িয়ে দেয়। তাই এখন আমি রোদ্দুরে দিয়ে দেবো এটা। আপনারা চাইলে ঘরে ফ্যানের হাওয়ায় বা রুম টেম্পারেচারেও শুকিয়ে নিতে পারেন। আমি রোদে দিয়ে দেবো 2 দিন, শুকোলে তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার আমসত্ত্ব পুরো শুকিয়ে গেছে, 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম তাতেই শুকিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। যখন আমি দিয়েছিলাম একরকম কালার ছিল, আর এখন একটা কালার এসছে মিষ্টি মিষ্টি। এবারে আমি একটু তুলে দেখাবো আপনাদের। একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেবো, কিন্তু রোদে দেওয়ার ইয়েতে এই সাইডে অনেকটা লেগে গেছে, সেগুলো একটা সাইজ করে কেটে নেবো আমি। এবার আমি এইভাবে তুলে নেব। এই দেখুন এই দেখুন পুরোটা রুটির মতন কি সুন্দর উঠে যাচ্ছে। একটু কেটে নেব। এই দেখুন কতটা পাতলা আর কত সুন্দর দেখাচ্ছে। এই দেখুন 2 পিঠই কি সুন্দর একদম শক্ত হয়ে গেছে, কোথাও হাতে লেগে যাচ্ছে না, আমার শুকিয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে, একদম দোকানের মতন কালার এসছে। এই দেখুন রংটা শুকিয়ে যাওয়ার পরে। এবার আপনাদের আমি কেটে দেখাবো। এরকম পিস পিস করেও আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কত সুন্দর শুকিয়েছে, আর এই দেখুন একদম দোকানের মতন। এই যে এই দেখুন
একটু কাঁচা নেই, 2 দিন রোদ্দুরে দিয়েছি, তাতেই আমসত্ত্ব রেডি হয়ে গেছে আমার। অসাধারণ টেস্ট হয়েছে, দোকানের মতন। বাচ্চা বড় সবাই পেলে কেউ ছাড়বে না। যখন আম থাকবে তখন এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে, কেননা সারা বছর তো আমরা পাকা আম পাবো না। তো বন্ধুরা, আপনারাও এরকম খুব সহজেই আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে রাখবেন। আর সংরক্ষণ করে রাখতে গেলে এটা ফ্রিজে রাখার দরকার নেই, যে কোনো একটা ওই বাজারে যেরকম পেপার পাওয়া যায়, ওই পেপারে যেগুলোতে আমসত্ত্ব জড়ানো থাকে ওইরকম পেপারে করে রোল করে রাখলেই, বাইরে রাখলেই হবে নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে রাখার দরকার নেই, এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এইগুলো পিস করে রেখে দিয়ে আপনারা ঠাকুর সেবাতেও দিতে পারেন সংরক্ষণ করে। আমিও রেখে দিই এইভাবে করে, তা আপনারাও রেখে দেবেন। তা দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।